করবে, তাই না? গুড আফটারনুন পায়েল। এ কি পবিত্র, তুমি এখন এখানে? এটা আমার বাড়ি, আমি তো এখানে আসবই। আর এই ছেলেটাকে, এই তুই এখানে আয়। পবিত্র, এটা আমার মাসির ছেলে। এটা তোমার কোন মাসির ছেলে যাকে আমি চিনি না? এটা তো ওই ওই চুপ, একদম কথা বলবে না। আমি তোমাদের দুজনের চক্কর জেনে গেছি। আমি তো ওকে আমার বাড়িতে আর রাখবো না। তুই নিয়ে যাবি নাকি? আমি আমি ওকে কেন নিয়ে যাব? কেন তুই নিয়ে যাবি না তো কে নিয়ে যাবে? আমি তো আমার বাড়ি থেকে ওকে বার করে দেবো। তাহলে ও কোথায় থাকবে তুই না নিয়ে গেলে? রাস্তায় থাকবে? আমি ওকে নিয়ে গিয়ে কোথায় রাখবো? আর আমি তো আমার খরচা ওর টাকাতেই চালাই। তাছাড়া আমি কি এখানে নিজের ইচ্ছাতেই আসি? ও ডাকে তাই আমি আসি। আর আজকের পর থেকে আমি তো আর আসবো না। তোমার বয়ফ্রেন্ড তো চলে গেল, তুমি এবার কি করবে? আমি কোথাও যাব না পবিত্র, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথেই থাকবো। ও আচ্ছা, এই তো কিছুক্ষণ আগেই বলছিলে আমি বাড়ি থেকে বার করে দিলে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাবে। এখন হঠাৎ কি হলো? এসব আমি বলেছি? তুমি কি করে জানলে? তুমি তোমার ফোনটা একবার চেক করো। এ কি, আমি তোমাকে কখন ফোন করলাম? ওসব ছাড়ো, আমি তোমাকে একটা সুখী জীবন দেব বলে নিজের দিনরাত পরিশ্রম করছি যাতে তুমি ভালো করে ঘুমাতে পারো। আমি নিজের ঘুম বিসর্জন দিয়ে সারা দিনরাত কাজ করছি, আর তুমি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। আমার ভুল হয়ে গেছে পবিত্র, এবার থেকে তুমি আমাকে যেভাবে থাকতে বলবে আমি সেভাবেই থাকবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও পবিত্র। ভুলটা তোমার নয়, ভুলটা আমার। কাউকে তার অকাতের থেকে বেশি দিয়ে ফেললে তার ফল এই রকমই হয়, আর সেই ফল তোমাকে ভোগ করতেই হবে। তাই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি। পবিত্র, আমি কোথায় যাব? তুমি ছাড়া আমার আর কে আছে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ও আচ্ছা, তাই নাকি? এই তো কিছুক্ষণ আগে কাজের মেয়েটাকে বলছিলে আমি ছাড়াও তোমার কাছে তোমার রাহুল আছে। তাই যাও, এখন রাহুলের কাছে যাও, আমিও দেখি সে তোমাকে কত ভালো করে রাখে।